টাইমটা প্র্যাকটিক্যালি অনেক কিছু বিষয়ের জন্য আপনারা জানতে পারবেন আর কি। যাক, বুক মার্কেটের বিষয় নিয়ে আর একটু কথা বলার জন্য আমি আপনাদেরকে একটু বিষয়টা দেখাই। যদি বুক মার্কেটে কি পরিমাণ কাজ আমাদের ইতিমধ্যে আছে সেটা আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই। ফ্রিল্যান্সারে যাই, ফ্রিল্যান্সারে গিয়ে একটু দেখাই যে আসলে বুক মার্কেটিং কোন কোন ধরনের কাজগুলো এখানে কি অ্যাক্টিভ হিসেবে আছে। অতএব আমরা যদি এখানে দেখি যে বুক মার্কেটিং আমাদের প্রচুর পরিমাণে কাজ বিভিন্ন ওয়েবসাইটে বা বিভিন্ন ফ্রিল্যান্সার সাইটে এখানে দেখা যায়। আমরা একটু দেখে দিলাম বুক মার্কেট। বুক মার্কেটিং এর উপরে বর্তমানে স্টিল এখানে দেখা যাচ্ছে 314টা সার্ভিস অ্যাভেলেবল আছে এখানে সর্বনিম্ন। অতএব বলছে এখানে বুক মার্কেটিং এ যারা কাজ করছে এরকম লোকের সংখ্যা আছে প্রচুর পরিমাণে। বুক মার্কেটিংটা আসলে কি, কিভাবে কাজ করতে হয়, এখানে এক একজনের গিগ আছে যে গিগে বিভিন্ন অফার তৈরি করছে। আমি একটা গিগ এখানে দেখাই, দেখেন এই একটা ভদ্রলোকের গিগ ইনি 102টা কাজ করছে। এরা গিগে সর্বনিম্ন মার্কেটিং করলেন ইনি $10 নিচে কাজ করেন না, বুক মার্কেটিং কাজ করেন না। $10 কাজ করে 102টা কাজ করছে, এখানে সবকটা 5 স্টার কি পেয়েছে, ফিডব্যাক পেয়েছে। অতএব বুক মার্কেটিং কিভাবে 5 স্টার ফিডব্যাক পাওয়া যায় বা কিভাবে কাজটা করা যায় এই সম্পর্কে একটা ছোট্ট ধারণা দিলে বিষয়টা বুঝতে পারবেন। তাহলে এই যে আপনি $10 করে কাজ করছেন, তাহলে সেই একটা গিগ পাবলিশ করে বা একটা কাজ শিখে 102টা সেখানে কাজ করছে বিভিন্ন বায়ারের কাজ। 102টা যদি কাজ করে $10 যদি সে পেমেন্ট পায়, তো 102টার কাজের সর্বনিম্ন ধরেন এখানে পেমেন্ট পায় $1200 সামথিং পেমেন্ট পায়, মিনিমাম $1000 সামথিং পেমেন্ট পায়। কিন্তু প্রশ্নটা হচ্ছে এই যে $1000 যে সামথিং পেমেন্টটা সে পায়, সে কিন্তু অনলি একটা কাজ শিখে এখানে এই জায়গাটা পৌঁছে গেছে, অনলি একটা কাজ শিখে। যে এখন আপনার কাছে মনে হতে পারে যে আসলে এই যে বুক মার্কেটিংটা যে কাজটা আমরা শিখবো, আসলে বুক মার্কেটিংটা কি বা বুক মার্কেটিংটা কিভাবে করতে হয় বা এটা আসলে বুক মার্কেটিং কি জিনিস, সেটা সহজ বিষয় বলতে গেলে অতএব আমরা যদি কোনো একটা ফেসবুক আইডিতে যাই, এক্সাম্পল সহকারে একটা জিনিস প্র্যাকটিক্যাল দেখালে হয়তো বুঝতে পারবেন। ফেসবুক আইডিতে একটু যাই, দিলে হয়তো প্র্যাকটিক্যালি বিষয়টা একটু ক্লিয়ার করছে। তাহলে প্রশ্ন হচ্ছে আমরা যদি কোনো একটা প্রোডাক্টকে যদি সার্ভিস দিতে চাই বা কোনো একটা বিষয়কে যদি আমরা সার্ভিস দিতে চাই, তাহলে সেখানে সর্বনিম্ন আমাদের সার্ভিসের জন্য এখানে একটা চমৎকার অফার হিসেবে দিয়ে দেয়। অর্থাৎ কোনো বায়ার যখন আমাদের সামনে কোনো সার্ভিস পয়েন্টের যখন কথা বলবে, তখন সে বলবে যে আপনি বুক মার্কেটিং কাজটা পারেন কিনা। সেরকম গিগটা আপনার জিজ্ঞাসা করলো, তখন আপনি বলবেন যে বুক মার্কেটিং সেটা আবার কি জিনিস বা সে বিষয়টা কি, এটা তো আমাদের নলেজের ভেতরে নাই। অর্থাৎ বুক মার্কিং হচ্ছে কোনো একটা পেজ বা কোনো একটা ওয়েবসাইটকে তাকে র্যাঙ্কিং এর পর্যায়ে নিয়ে আসে এবং গুগলের টপ র্যাঙ্কিং নিয়ে আসে। এটা কিন্তু মূল কাজ আপনার জায়গাটা। এই যে গুগলের টপ র্যাঙ্কিং আপনি নিয়ে আসবেন, ধরেন এই যে আমি স্বপ্ন ছোঁয়া আউটসোর্সিং ইনস্টিটিউট, এইখানে আপনি ট্রেনিংটা করছেন, ধরেন এই জিনিসটা আমি গুগলে নিয়ে আসবো কি টপ র্যাঙ্কিং এ নিয়ে আসবো। এক্সাম্পল সহকারে আমাকে এটা দিয়ে দেখায়, তাহলে হয়তো বিষয়টা বুঝতে সহজ হবে। তাহলে আমি গুগলে গেলাম, আসেন গুগলে গিয়ে আমি এখানে সার্চ করলাম স্বপ্ন ছোঁয়া। দেখেন এখানে স্বপ্ন ছোঁয়া যখন গুগলে আমি গেছি, গুগলে 5টা ফরম্যাটে আপনার এখানে পেজটা দেখায় সর্বনিম্ন। তাহলে প্রথম দেখাবে ওই সাইটের ওয়েবসাইট, 1 নম্বর বিষয় দেখাবে। দ্বিতীয় দেখাবে ওই সাইটের ফেসবুক সাইট, অর্থাৎ ফেসবুকে যে লিঙ্ক আছে সেই সাইটটা দেখাবে। তৃতীয় দেখাবে ওই সাইটের প্রোফাইল সাইট দেখাবে। 4 নম্বর দেখাবে যে ওই সাইটের ভিডিও কোনগুলো আছে সেগুলো এখানে দেখাবে। তৃতীয় দেখাবে যে ওই সাইটে আবার ট্যাগ গুলো কোনো কিছু ট্যাগ ইউজ করা হয়েছে কিনা সেই ট্যাগ গুলো এখানে পরপর দেখাবে। এবং স্পেসিফিক ভাবে কি দেখা যাচ্ছে যে আপনি আরো কিছু ইমেজ বা ভিডিও পরপর এখানে আপনার দেখা যাচ্ছে। অর্থাৎ গুগল যদি কোনো পেজে আপনি ওপেন করেন যে কোনো একটা বিষয়, ধরেন আমি এখানে ফেসবুক লিখে ওপেন করলাম, তো ফেসবুক লিখলে কি দেখায় একটু দেখে আমি শুধু ফেসবুক লিখে আমি ওপেনটা করলাম, যে ফেসবুক লিখে কি দেখায়। দেখেন ফেসবুক যখন আপনি লিখবেন তখন ফেসবুকে প্রথম দেখাবে কি আপনি ফেসবুক লগইন এবং সাইন আপ আইডি দেখাবে। দ্বিতীয় দেখাবে ফেসবুকের সাথে কি আছে, টুইটার আছে, টুইটার দেখাবে। ফেসবুকের সাথে কি আছে, মেসেঞ্জার আছে, মেসেঞ্জার দেখাবে। ফেসবুকের সাথে কি আছে, বিভিন্ন ভিডিও আছে,
ড্রোন ট্রাম থেকে শুরু করে বিভিন্ন লাক্সারিয়াস ভিডিওগুলো আছে, দেখাবে এটা। তারপর দেখাবে কি প্লে স্টোর সাইজ এখানে দেখাচ্ছে, ফেসবুক কি অ্যাবাউট দ্য ফেসবুক একটু দেখাচ্ছে। তাহলে প্রশ্ন আছে, যে কোনো একটা বিষয় যখন আপনি গুগলে সার্চ করবেন, গুগলে কিন্তু 3 থেকে 4টা বা 5টা বিষয় নিয়ে কিন্তু এখানে সার্চিং রেটটা দেখায়। তাহলে আপনার এখানে কোনো একটা বায়ার আপনাকে প্রশ্ন করে দিল বা কোনো একটা বিষয় আপনাকে বললো যে আপনাকে কোনো একটা বিষয়ে গুগলে লেখার সাথে সাথে যেন ওই র্যাঙ্কিংটা টপে আপনার দেখায়। তাহলে আপনি বলছেন তাহলে কি সেটা? সেটা হয়তো তার ওয়েবসাইট হতে পারে, তার কোনো পেজ হতে পারে বা আদার্স কোনো বিষয় হতে পারে। তো এটাকে যখন আমি গুগলের টপ র্যাঙ্কিং এ নিয়ে আসবো বা গুগল যখন টপ র্যাঙ্কিং এ দেখাবে, তখন আপনাকে কিছু কাজ করতে হবে। এখন আমি আমার একটা বিষয় নিয়ে দেখাই। ধরেন এখানে আমি একটা কি দেখাচ্ছি, ধরেন স্বপ্ন ছোঁয়া ইনস্টিটিউটে আমি একটা প্রোগ্রামে দেখাচ্ছি, এক্সাম্পল ফর। আসুন, তাহলে প্রথম বিষয়টা বলছি, যদি আপনি এই জায়গাটায় স্ক্রিন কি দেখা যায়? হ্যালো? না, স্ক্রিন আমার দেখা যাচ্ছে না। না, স্ক্রিন দেখা যাচ্ছে না, আপনাকে দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার কি স্ক্রিন দেখা যায়? হ্যাঁ, ঠিক আছে এবার। ও, যাক, কিছু সমস্যা একটু বলবেন আগে, এইবার বিষয়টা একটু বলে নেই। তাহলে এই প্রশ্ন আছে, তাহলে এই যে গুগলে আপনি বিষয়টা এখানে দিলেন বা তার পেজটা এখানে দিলেন, সেই পেজটাকে আপনি এখানে র্যাঙ্কিং এর জন্য আপনি অটোমেটিক এখানে সার্ভিসটাকে প্রোভাইড করার জন্য আপনি এখানে আছেন। এখন আমি আপনাদেরকে সবাইকে একটা কাজ দিলাম, সেটা কি, ধরেন এই স্বপ্ন ছোঁয়া আউটসোর্সিং ইনস্টিটিউট, অতএব এই যে জায়গাটা আমি দেখলাম, ধরেন এখানে লিখে দিলাম আপনার একটা ওয়েবসাইটকে র্যাঙ্কিং এ নিয়ে আসতে হবে। তাহলে আপনাদেরকে আমি সবাইকে দিলাম কি, যে স্বপ্ন ছোঁয়া আউটসোর্সিং XYZ, এইটা আপনার র্যাঙ্কিং এ 1 নম্বরে নিয়ে আসতে হবে, গুগলের জন্য তাৎক্ষণিক এই জিনিসটা দেখায়। তাহলে আপনাদের এই সাইটটাকে কিভাবে কাজ করতে হবে বা কোন বিষয়টা এখানে নিয়ে আসতে হবে, এই বিষয়টা হচ্ছে মূল। আমাদের বলা হচ্ছে বুক মার্কিং, বা যেটাকে বলা হচ্ছে এক কথায় আমরা যখন কোনো জামা কাপড় পরি, সহজ বিষয় বলিনি, জামা কাপড় পরার পর অনেক সময় আমাদের মনে হয় যে শরীরে একটা দুর্গন্ধ মনে হচ্ছে, তখন আমরা কেউ বডি স্প্রে ইউজ করি, কেউ পারফিউম ইউজ করি, কেউ আমরা সেন্ট ইউজ করি। এই যে ইউজ করাটা, তাহলে আমাদের বিষয়টা যেটা আছে ওটাকে আরো সুন্দর করে তোলা। তাহলে আমাদের একটা ধরুন সাইট আছে, তো সেই সাইটটাকে আরো মডিফাই করা, আরো মানুষের প্রচার করা, আরো বহু ব্যক্তিকে পৌঁছানো, এই সহজ বিষয়টাকে বলা হচ্ছে বুক মার্কিং। এক কথা বলা যায় যে বুক মার্কিং কেন করব, বুক মার্কিং কি, এই বিষয়টা আমরা একটু বুঝতে পারলাম। বুক মার্কিং করলে কি আছে, বুক মার্কিং করে যদি আমরা ফাইবারে যদি কোনো একটা গিগ পাবলিশ করি, তাহলে কোনো একটা অফার যদি পাবলিশ করি, তাহলে এই যে ভদ্রলোক তিনি এটা গ্রুপ পাবলিশ করেছে, যেখানে 102টা তিনি কাজ পেয়েছেন। ডলারের যে কাজ তিনি পাই, তাহলে সর্বনিম্ন এখন বর্তমান আমাদের বাংলাদেশের টাকা বাটার রেট চলছে 80 থেকে 85 টাকার ভেতরে। তাহলে এখানে প্রায় $1000 বেশি সে ইনকাম করা হয়ে গেছে। তো এই $1000 সে যদি ইনকাম করে, তাহলে সর্বনিম্ন বাংলাদেশ টাকা শুধু একটা গিগ থেকে সে 80 থেকে 90 হাজার টাকা কাছাকাছি বা 1 লাখ টাকার কাছাকাছি সে ইনকাম করা শেষ একটা গিগ থেকে। তাহলে আপনারা যদি শুধুমাত্র আজকে যদি এই ক্লাসটা বা এই বিষয়টা মূল সহকারে দেখেন, তাহলে আপনারা বিষয়টা আরো কি সহজ তৈরি হবে। বা আপনারা চাইলে আগামী ঠিক 2 থেকে 3 দিন পরে আপনারা ফাইবারে, এখন আমি আপনাদেরকে তৈরি করে দেবো, যেটা তৈরি করে তাৎক্ষণিক আপনার বুক মার্কিং এ কাজ করার জন্য আপনার ফাইবারে অ্যাক্টিভ হয়ে যাবে। এটা হচ্ছে মুখ্য বিষয় আর কি। তাহলে এই বুক মার্কিং কাজটা কিভাবে করবো আর কোন সিস্টেম করে আমরা আগাবো, এইটা আমরা বিষয়টা নলেজে নেই, সেটা আমরা বিষয়টা দেখবো। প্রথম বিষয়টা হচ্ছে বুক মার্কিং করার আগে আমরা গুগলে সার্চ করে বিষয়টা দেখলাম। এইবার বুক মার্কিং করার আগে আমাদের বুক মার্কিং কিছু সাইট আছে। কি সাইট? বুক মার্কিং কিছু সাইট আছে। দেখলাম আমরা এখানে সোশ্যাল, SOCI, সোশ্যাল বুক মার্কিং সাইট। তাহলে এই জায়গায় ক্লিক করলে তো কি হচ্ছে, আপনাদের টোটাল বুক মার্কিং এর একটা লিস্ট কিন্তু এখানে আছে, ওয়ার্ল্ডের টপ 1300 বুক মার্কিং লিস্ট এখানে আছে, ওয়েবসাইট লিংক। এই ওয়েবসাইট লিংকে আপনার কি করতে হবে, ধরেন এখানে 1300 ওয়েবসাইট লিংকে আমি ক্লিক করলাম আগে, আমি 500 প্লাস সোশ্যাল মিডিয়া যেটা বলছে খুব হাই র্যাঙ্কিং এ আছে, এই 10টা র্যাঙ্কিং এ বা এই 500 র্যাঙ্কিং এ আমরা যে নাকি বুক মার্কিং করার জন্য এই সাইটটাকে ক্লিক করলাম। এখন প্রশ্ন আছে, তাহলে এখানে আপনাদের কি করতে হবে বা কি করণীয়, এটা হচ্ছে মুখ্য বিষয়। এখানে আপনাদের মূল কাজটা হচ্ছে, আপনাদের এই সাইটের ভিতরে দেখো মোটামুটি 500 থেকে 1000 লোকের সাইট এখানে দেওয়া আছে র্যাঙ্কিং এ, দেখেন এখানে আছে ওয়েবসাইট লিংক দেওয়া আছে সুন্দর করে, দেখতে পাচ্ছেন?
তাহলে এখানে আছে ওয়েবসাইট ডিএ, ডিএ মানে সম্পর্কিত হিসেবে বলা যাচ্ছে এটা হচ্ছে ডোমেনটা যিনি দায়িত্ব, অর্থাৎ এই সম্পত্তিটার মালিক কে। ধরেন এটা dialog.com, এটার মালিক কে, এর ডিএ, ডিএ কে বলা হচ্ছে সে মালিকটা কে। আর পিএ কে বলা হয় পোস্ট, অর্থাৎ যদি কোনো পোস্ট করে সে পোস্টের মালিক কে। আর এটা হচ্ছে অ্যালেক্সান্ডার র্যাঙ্কিং, অর্থাৎ এই টোটাল এই সাইটটা বর্তমানে কতজন ভিজিট করছে এই সাইটটা, এবং এর রিসার্চ পয়েন্ট কত আছে। তাহলে এখানে একটা সাইট সম্পর্কে আপনি যদি জানতে চান তাহলে কি বিষয়টা এখানে দোয়া উল্লেখ করা আছে। তাহলে আপনাদের এখানে কাজটা কি মূলত বিষয়টা একটু দেখায়। এটাকে কাজ হচ্ছে মূলত বুক মার্কিং করা, কোনোটা সাবজেক্ট ওয়াইজ বুক মার্কিং করা। তাহলে আপনি যখন বুক মার্কিং করবেন তাহলে এই সাইটটা আমি এখানে ওপেন করলাম, দেখে কি দেখাইতে বিষয়টা দেখিনি। তাহলে এই সাইটটা ক্লিক করার পরে এই সাইটটা ধরেন আমার একটা অ্যাকাউন্ট করা আছে, যে জন্য সরাসরি আমার অ্যাকাউন্টে এখানে ধরেন অ্যাক্টিভ হয়ে গেছে। ধরেন এমন একটা সাইট আমি যে সাইট ধরেন আমার ওপেন করা নেই, তাহলে বিষয়টা একটু ক্লিয়ার আপনারা একটু বুঝতে পারবেন। এবার ধরলাম যে আমি একটা সাইটে গেলাম, যে সাইটে ধরেন আমার কোনো অ্যাকাউন্ট করা নেই, তাহলে অ্যাকাউন্ট করা নেই কোন সাইট, ধরেন আমি একটু নিচে দিকে যাই, যে সাইটগুলো হয়তো এখন আমার এখনো কমপ্লিট হয়নি। ধরেন এই একটা সাইটে আমি যাই, ওকে। এবার আসেন এই একটা সাইটে আমি গেলাম, এটা হচ্ছে বুক মার্কিং সাইট বলে। অর্থাৎ এদের কাজ হচ্ছে এখানে কি করতে হবে সেটা একটু প্র্যাকটিক্যালি বলে। তাহলে প্রথম কাজ হচ্ছে আপনার এই সাইটে গিয়ে আপনাকে আগে অ্যাকাউন্ট তৈরি করতে হবে, প্রথম বিষয়। এই সাইটে গিয়ে আপনাকে প্রথমে কি করতে হবে, অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তাহলে অ্যাকাউন্ট তৈরির নিয়ম কি, তাহলে এখানে বিভিন্ন ভাগে দেখেন দেওয়া আছে যে আপনি কিভাবে এখানে অ্যাকাউন্টটা তৈরি করবেন। তাহলে আপনি এখানে দিয়েছে রিভিউ, বোর্ড, ইন্টারভিউ, জয়নিং, টার্ম রিভিউ, এখানে কম্পিটিশন রিভিউ দিয়ে দেয়। দেখি যেখানে জয়নিং এর জন্য কোথাও অপশনটা দিয়েছে, একটু ক্লিক করে দেখি। Top ranking surface about CPM joining, combined review। আচ্ছা, তার মানে মেবি আমাদের জয়নিং এর জন্য হবে না। তো এটা বাদ আমি আরেকটা এসে যাই, যে এখন যেখানে আছে সেটা আমি যাই, তাহলে হয়তো এটা হোয়াটসঅ্যাপ সাইট গুলো সহজ আছে। আরেকটা সাইটে যাই, ওকে। অতএব আপনাদেরকে ওখানে বুক মার্কের জন্য বিভিন্ন ওয়েবসাইট ওখানে উল্লেখ করা আছে। আপনার মিনিমাম 100 বুক মার্কিং, অতএব 100 ওয়েবসাইটে আপনারা জয়েনিং করবেন। প্রথম কাজ হচ্ছে এটা আপনাদের। জয়েনিং করতে হলে কি করতে হবে, ধরেন এখানে একটা বুক মার্কিং করবেন, অতএব বুকে কোনো পোস্টকে আপনি বুক মার্কে নিয়ে আসবেন, গুগলে আপনি র্যাঙ্কিং এ নিয়ে আসবেন। তাহলে এটা প্রথম কাজটা কি, আগে এই সাইটে আপনাকে আগে জয়েনিং করা, এটা হচ্ছে প্রথম শর্ত। তাহলে এই শর্তটা কিভাবে জয়েনিং করবেন, প্রত্যেকটা ওয়েবসাইটে আপনার আইডি, লগইন এবং সাইন আপের জন্য দুইটা অপশন আপনাদের এখানে দেখাবেন। যে প্রথম কাজটা হচ্ছে আপনাদের ওই বুক মার্কিং করার জন্য আপনাদের প্রথম সাবজেক্টটা হচ্ছে যে কি, আপনার ওই সাইটে গিয়ে আগে লগইন পাসওয়ার্ড দিয়ে আপনাকে আইডি কমপ্লিট করা। তাহলে এবার ধরেন আমি এখানে লগইন পাসওয়ার্ড দিয়ে আইডি পাসওয়ার্ড করবো, একটা একটু স্লো কাজ করতে আর কি। টেকনোলজি, বিজনেস, অ্যানিমাল, হাউস, সাইট, সহজ বিষয় যায়, তাহলে হয়তো আর একটু ক্লিয়ার হচ্ছে আর কি। দেখেন একটা আমি সাইটে আসলাম, যে সাইটে হচ্ছে বুক মার্কিং করার জন্য আমি এখানে আসে, প্রথম আগে কাজ হচ্ছে এই সাইটে আমাকে কি করতে হবে, লগ ইন করতে হবে, সাইন আপ করতে হবে। তাহলে প্রথম আগে সাইন আপে গেলাম, তাহলে প্রথম কাজ হচ্ছে সেখানে আপনাকে সাইন আপ করতে হবে। তাহলে প্রত্যেক সাইটে এরকম 100টা লিঙ্কে আপনাকে সাইন আপ করতে হবে। তাহলে এটা সাইন আপের জন্য কিছু নিয়ম দিয়েছে, সেই নিয়মগুলো আপনি একটু ফলো করে আমরা সাইন আপটা করে নিই। তাহলে এখানে দিয়েছে ওয়ার্কিং ইমেল, তাহলে এটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে আমি এখানে কাজ করব। ইমেল অ্যাড্রেস দিলাম, ওইটাকে সেম কপি করে আমি ধরেন এখানে আবার ইমেল অ্যাড্রেস আমি দিলাম। আচ্ছা, লগইন আইডি ধরেন আমি এখানে দিলাম
RJ346 দিলাম, পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ডটা দিলাম, দ্বিতীয় আর একটা পাসওয়ার্ডটা দিলাম সেম টাইম, এখানে লিখে দিলাম পাসওয়ার্ড। লোকেশন দিলাম সিটি, আমাদের সাতক্ষীরা, বাড়িতে আমাদের মতো দরকার নাই। এখানে ফুল নেম দিলাম, ধরুন আমার নাম রাজু, ডেট অফ বার্থ যা একটা আপাতত মনের মতো যদি যা হলো ধরুন একটা দিয়ে দিলাম, লাগলো না, দিয়ে প্রথম কাজ করলাম কি, আমরা প্রথম ওই সাইটে বা ওই জায়গাটা আগে আমরা প্রথম কি করলাম, অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। তাহলে অ্যাকাউন্ট করার সাথে কি করলো, ওনারা একটা আমার মেল পাঠাইছে আমার মেল অ্যাড্রেসে। মেলটা একটু চেক করি, একটু মেল পাঠাইছে। মেলটা কি করতে হবে, আপনাকে করতে হবে অ্যাক্টিভেশন করতে হবে, অর্থাৎ অ্যাক্টিভ করতে হবে প্রথম বিষয়টা। এখনো মেলটা মানে এখানে সেন্ড হয়নি, আসুক আমরা একটু যেহেতু এখনো সার্চিং হচ্ছে এবার দেখেন, তাহলে আমার এই জায়গাটা কি হয়ে গেল, আমার আইডি পাসওয়ার্ড হয়ে গেল। দেখেন এখানে ওয়েলকাম দেখাচ্ছে আইডি, তাহলে আমি এখন আইডি ভিতরে ঢুকে আছি। এইবারে আপনার কাজটা কি হবে, এই যে জিনিসটা করছেন, তাহলে প্রথম কাজটা করছেন আপনারা আগের দিনের মতন শিট গুগল ড্রাইভে গিয়ে আপনারা একটা শিট নেবেন, একটা শিট নিয়ে আপনি এখানে করবেন, লিখবেন আর কি, যে শিটের মানে একটা আমার তৈরি করা আছে, সরাসরি আপনি এখানে দেখা যায় সেই জায়গায়। ধরেন আমার একটা শিট তৈরি করা আছে, যে শিটটা আমি কাজ করছি। বুক মার্কেটের শিট আমার তৈরি করা আছে, সেটা একটু দেখায়। তাহলে ওখানে কি করবেন, এই জায়গায় আপনি প্রথমে কি লিখবেন, প্রথম লিখবেন উপরে এক নম্বর হেডিং লিখবেন বুক মার্কিং ওয়েবসাইট নেম, প্রথম লিখবেন এটা। এটা লেখার পর কি করবেন, এটা লেখার পরে আপনার যে ওয়েবসাইটের নেমটা আপনি নিয়েছেন, ধরেন আমি একটা এখন ওয়েবসাইট লিংক নিলাম, সেই ওয়েবসাইটের নেম নামটা কি আছে সেটা ট্যাগ দেবেন। তাহলে এই নাইটের নাম এইটা, এটা আপনাকে কপি করতে হবে। কপি করে কি করবেন, আপনার ঠিক এই জায়গাটা কি রাখবেন, সেভ করে রাখবেন যে জায়গাটা আপনি কাজটা করবেন। তাহলে এবার আপনাকে একটা ইউজার আইডি নাম দিয়েছেন, সেই নামটা কি নাম দিয়েছেন এখানে চেক করে নেই। দেখেন আপনি এখানে ইউজার আইডি একটা নাম দিয়েছেন, এখানে থেকে RJ346, আমি এটা নামটা দিচ্ছি। তাহলে আমি এখানে বুক মার্কিং এখানে লিখে দিলাম, আইডি লিখে দিলাম RJ346, আর এখানে ধরেন পাসওয়ার্ড ধরুন দিলাম, আমার একটা পাসওয়ার্ড আমি যেটা মনে করে দিয়েছি ওখানে ধরুন দিলাম, এখানে দিয়ে দিলাম। এইবার গেলেন ডিএ, অর্থাৎ সরাসরি যদি মনে করি যে ওখানে কত রেটিং আছে আমরা দেখে নিলাম, যে ডিএ রেট আছে 73, 67, 6.7। তাহলে আমি এখানে দেখে নিলাম ডিএ রেট আছে 73, 67 আর আছে কত 6.7। অতএব কোনো বায়ার যদি আপনার কাছে জিজ্ঞাসা করে তার ডিএ রেটটা কত আছে, পি রেটটা কত আছে এবং তার অ্যালেকজান্ডার রেটটা কত আছে, তাহলে সেটাকে জানার জন্য আপনি এখানে সেভ করে থাকলে তাহলে অটোমেটিক বায়ার কাছে দিতে
সুবিধা হবে। তাহলে এইবারে আপনার কাজটা কি হবে? এই জায়গায় আপনি যে ওপেনটা করলেন, এইবার আপনার কাজ হবে যে বায়ার আপনাকে কাজটা দিয়েছে, ধরেন আমি আপনাদের সকলের বায়ার এই মুহূর্তের জন্য। তা আমি আপনাদের একটা কাজ দিয়েছি, কি কাজ? ধরেন আমি গুগল শিটে আপনাদের সকলকে বলছি যে আমি এই স্বপ্ন ছোঁয়া XYZ এই সাইটটাকে তাহলে আমি গুগল টপ র্যাঙ্কিং নিয়ে আসতে চাই। এটা কি করতে হবে? তাহলে এর আমি একটা ইউআরএল আমি আপনাদের সকলকে ধরুন দিয়ে দেবো, ঠিক এটাকে বলা আছে ইউআরএল নাম্বার। এই ইউআরএল নাম্বার নিয়ে আপনাকে কি করতে হবে? আমরা ওখানে অটোমেটিক ওই সাইটে পাবলিশ করবো। কিভাবে আমরা এই জায়গাটাকে পাবলিশ করতে পারি, কিভাবে এখানে কাজটাকে করে আমরা সামনের দিকে অগ্রসর হতে পারি, এই জিনিসটা সেটা আমরা দেখবো এখন প্র্যাকটিক্যালি। এখন বোঝা যাচ্ছে এখানে কোনো জিনিস যখন আপনি পাবলিশ করবেন, তাহলে তার আগে কাজটা থেকে আপনাকে প্রথম ওখানে অ্যাকাউন্ট তৈরি করতে হবে, বুকমার্কে অ্যাকাউন্টে। তো অ্যাকাউন্ট তৈরি করতে গেলে আপনাদের গুগল শিটে আপনারা গেলেন, অতএব যেখানে আপনাদের এখানে লক্ষ লক্ষ হাজার হাজার শিট কি এখানে অটোমেটিক আছে, যেগুলো দিয়ে আপনি এখানে অটোমেটিক বিষয়টা বুঝতে পারছেন। এখন এই যে আপনি গুগল টপ র্যাঙ্কিং বিষয়টা আপনি গেলেন বা ওখানে গিয়ে আপনি কাজটা করলেন, তাহলে কিভাবে কাজ করে আপনি এখানে অগ্রসর হলেন আসেন। তাহলে এই যে গুগল টপ র্যাঙ্কিং এ যাওয়ার আগে তাহলে এখানে স্বপ্ন ছোঁয়া নেওয়ার পরে তাহলে এবারে আপনি সেই সাইটে ওপেন করলেন, ওপেন করে বলছে তাহলে এবারে আপনি এখানে কি চান, ধরেন এক্সাম্পল সহকারে এই জায়গায় আমি ওইটা পোস্ট করতে চাই, ওই জিনিসটা ডিসকাস সাবমিটেড মেনু সাবমিটেড লিংক। তাহলে প্রথম দেখেন যে প্রত্যেক জায়গায় আপনি প্রত্যেকটা ওয়েবসাইটে আপনার ওই পোস্টটাকে সুন্দর করে তৈরি করার জন্য আপনাকে কিছু কি করতে হবে, আপনাকে সুন্দর করে ডেসক্রিপশন ওখানে লিখতে হবে। তাহলে এখানে বলছে যে আপনাকে 5টা জিনিস এখানে ফলো করতে হবে। তাহলে প্রথম আছে আপনি যে এই পোস্টটা দিবেন, তাই পোস্টটা সম্পর্কে জানতে গেলে আপনাকে এখানে কিছু জিনিস চাচ্ছে যে আপনি যে আসলে যে এই জিনিসটা অ্যাড করতে চান কিনা বা জিনিসটা দিতে চান কিনা, তাই সেই জিনিসটা আপনার এখানে দিতে হবে আগে। তাহলে প্রথম আছে এটা কোনো যে ফ্রি আছে, প্রথম দিলাম কি এটা ধরেন একটা বিজনেস পেজ, যে বিজনেসের জন্য আমি এখানে ধরেন দিয়েছি বিজনেস দিলাম এখানে। ইওলে যেটা আমি দিলাম সেটা আপনি এখানে কি করলেন, পেস্ট করে দেবেন, তো অটোমেটিক সেটা চেকিং পেজ দেখা যাচ্ছে না, আপনার দেখা যাচ্ছে না। জি জি, পেজ দেখা যাচ্ছে না, আপনাকে দেখা যাচ্ছে। পেজ দেখা যাচ্ছে না, এবার কি পেজ দেখা যায়? হ্যাঁ যাচ্ছে। আমি আর টুকুন বিজনেস প্রথম আছে আপনি যখন কোনো ওয়েবসাইটে যাবেন সেখানে ডিসকাসের জন্য একটা অপশন থাকবে বা মেন মেনুতে কোনো অপশন থাকবে, যে অপশনগুলোর মাধ্যম থেকে আপনি অটোমেটিক বিষয়টা কি করতে পারবেন, ওই জায়গাটা দেখতে পাবেন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে আপনার দেখার অপশনটা এখানে কিভাবে আছে বা কিভাবে আপনি এখানে দেখবেন, মূল সাজেশনটা একটু বলে দেয়। এটা দেখলে বিষয়টা সম্পর্কে আরো আপনারা অবগত হতে পারবেন প্র্যাকটিক্যালি। তাহলে এখানে প্রথম বলছে যে আমি সাইটে দিয়ে, তাহলে আমি সাইটে প্রথম পাসওয়ার্ডটা দিয়ে নেই, প্রথম 1 নম্বরটা যেহেতু এটা আমি পোস্ট করবো, তাহলে প্রথমে দিলাম ক্যাটাগরি কি বিজনেস, ইউআরএল লিংক দিলাম, এবার দেবো কিছু কি ট্যাগ লিংক, অর্থাৎ এটাকে দেখার জন্য ট্যাগ লিংক দেখাতে হবে। তাহলে যেটা সাইটটা কিসের সাইট, তাহলে আমরা প্রথম দিলাম আউটসোর্সিং সাইট, আউটসোর্সিং SOURCING আউটসোর্সিং ইনস্টিটিউট INSTITUT আউটসোর্সিং ইনস্টিটিউট 1 নম্বর। দ্বিতীয় দিলাম হাউ টু স্টার্ট START how to start online marketing, online marketing। দ্বিতীয় অভিযান লিখে দিলাম ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং আমি এখন 4-5টা ট্যাগ আপনি এখানে লিখে দেবেন, যেটা ওই বিষয়ের সঙ্গতিপূর্ণ সেই বিষয়টা আপনি ট্যাগ লিখবেন। ট্যাগ মানে যেটা দিয়ে আমরা সার্চ করি, সহজ কথা। ট্যাগ শব্দ অর্থ হচ্ছে যেটা দিয়ে আমরা সহজে সার্চ করি যে কোনো জায়গায়, ধরুন সেটা আপনার গুগলে হোক ইউটিউবে হোক, আমরা সহজে সার্চ করি যে আমরা কি সাপোজ খাদ্যের জন্য সার্চ করি যে আমরা কি বিরিয়ানি খাবো, তো বিরিয়ানি যদি সার্চ করি তাহলে সেই কথাটা আমরা লিখি। অতএব যে ট্যাগটা লিখে আছে সেটা কি ট্যাগ, তার উপর ভিত্তি করে যে সাইটে দেওয়া আছে সেই সাইটের উপর ভিত্তি করে আপনাকে লিখতে হবে। তাহলে এটা কি আপনি সাইটটা কি কারা কারা থাকবে, এখানে টাইটের জন্য এখানে দেওয়া আছে যে আপনি টোটাল লিস্টের জন্য এখানে সবাই দেখার জন্য আপনি উন্মুক্ত করে দেবেন। তাহলে এটা হচ্ছে ফটোশপের কাজ না কিসের কাজ, কি অডিও কাজ, কি অ্যামাজনের কাজ,
কি ফ্রিল্যান্সিং কাজ মানে কি বিষয়ে আপনার কাজ? বললাম এখানে আমি একটা দিলাম, এই মুহূর্তে ধরেন এটা লাইভ একটা দিলাম। তো লাইভ যে কোনো জিনিস আপনি এখানে অটোমেটিক দিতে পারবেন। যে এটা আমি কি করলাম, প্রিভিউ আকারে চেক করে দিলাম। তাহলে আমি কি করলাম, এই সাইটটাকে যাতে এখানে আপডেট করা যায়, এই আপডেট করার জন্য আমি এখানে কি করলাম, অটোমেটিক আমি এটা সাইটটাকে পাবলিশ করলাম। কিন্তু এখানে আমাকে পাবলিশ করার জন্য তারা কি নেবে, সময় চাবে আমার কাছে। কি সময়, যে মিনিমাম এটা সাবমিট হওয়ার জন্য আপনাকে অ্যালাউ করা হবে। এটা অ্যালাউ করার পর আপনি মিনিমাম এটা 24 ঘন্টা পরে ওই সাইটে আপনি মেন ডিসকাশন জায়গায়, ওদের মেন যে সাইটটা যেখানে ওখানে বিভিন্ন সাবমিট হয়েছে, এরকম সাবমিটের জায়গা আপনি দেখতে পাবেন, যারা বিভিন্ন ব্যক্তি এখানে সাবমিশন দিয়েছে। বিভিন্ন তারা ওয়েবসাইট সম্পর্কে বিভিন্ন বিষয়ের মধ্যে সাবমিশন দিয়েছে। এই সাবমিশনটা দেওয়ার পরে কি হবে, আপনাকে কারা কারা এখানে দেখেন পাশে দেখেন কমেন্ট করছে বিভিন্ন বিষয়। এখানে দেখেন 15টা ব্যক্তি কমেন্ট করছে, এখানে 13টা 44টা কমেন্ট করছে। এই কমেন্ট গুলো কি করছে, গুগল কিন্তু কোনো কাজ জানে না বা গুগল কিন্তু কোনো কাজ বোঝে না। এবং গুগলে ধরেন এই জিনিসটা আপনি সার্চিং করবেন, গুগল যখন সার্চিং করার জন্য প্রথম বলছে কি যে ঠিক আছে তাহলে আমাকে স্বপ্ন ছোঁয়া সম্পর্কে একটু সার্চিং করে দেখেন যে আমার ওই জিনিসটা দেখায় কিনা। তো গুগল ওই জিনিসটা দেখাবে যে হ্যাঁ স্বপ্ন ছোঁয়া জিনিসটা কি আগের সাইটে এখানে দেখাচ্ছে, এই বিষয়ে দেখাচ্ছে। তখন আপনি বুঝতে পারলেন যে হ্যাঁ স্বপ্ন ছোঁয়া যখন দেখাচ্ছে তাহলে এটা মনে হয় সার্চিং এর ভিতরে আমাদের অলরেডি করা আছে। তার মানে আপনি যখনই কোনো একটা বিষয় যখন এখানে দেখাবেন, তখন অটোমেটিক সেই বিষয় সম্পর্কে আপনাকে অবগত করে দেওয়া হবে আলটিমেটলি ভাবে। এবং এইটাকে দেখানোর পর তখন কি হবে, গুগল সার্চিং আপনাকে বলে দেবে যে আপনার রেটিং পয়েন্ট অনেক হাই আছে, আপনি এখানে অসংখ্য ব্যক্তি এনগেজ হচ্ছে এবং সেই অনুযায়ী আপনি এখানে কাজ করতে পারছেন। অতএব এই কাজটাকে সহজ ভাষায় বলা হয় বুক মার্কিং করা। তবে এই বুক মার্কিং এর জন্য এরকম হাজার হাজার লাখ লাখ কোটি কোটি কাজ আছে, বিশেষ করে ফাইবার, ফ্রিল্যান্সার, এই বিভিন্ন মার্কেট প্লেসে কি এখানে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি কাজ আছে। তাহলে এখানে বুক মার্কেটিং যদি আমি সার্ভিসেস বলি অপশনটা দেই, দেখেন এখানে কি পরিমাণ সার্ভিস আপনার জন্য এখানে ওয়েট করে বসে আছে, হাজার সার্ভিস। দেখেন অলরেডি অ্যাভেলেবল সার্ভিস আছে 5575টা সার্ভিস আপনার জন্য অ্যাভেলেবল আছে এই মুহূর্তের জন্য। অতএব শুধু এই যেটুকু কাজ আমি আপনাকে দেখালাম বা যেটুকু কাজ আমি আপনাকে শিখলেন, এইটুকু কাজের উপর ভিত্তি করে আপনার বুক মার্কিং করে আপনারা আগাতে পারবেন। তাহলে আজকে আপনাদের একটা সাইটে আমি লিঙ্ক দেবো, সেটা হচ্ছে স্বপ্ন ছোঁয়া আউটসোর্সিং ইনস্টিটিউট। এই ডট দিয়ে আপনারা মোটামুটি হলো 100টা গ্রুপে আপনারা জয়েনিং করবেন। কোন গ্রুপে? তাহলে আপনারা নিজেরাই এইখানে একটা গ্রুপে আপনারা জয়েনিং করবেন। আমি আর একটু স্ক্রিনে যাই। আপনাদের প্রথম কাজ আছে সেই গ্রুপে কি করা, জয়েনিং করা। তাহলে প্রথমে আপনারা গুগলে যাবেন, গুগলে গিয়ে আপনারা শীটটাকে আগে দেখবেন যে কি শীট, এখানে লিখবেন সোশ্যাল, এসও সোশ্যাল বুকমার্কিং সাইট লিস্ট। দেওয়ার পরে যেটা সবচেয়ে আপনাদের টপ লিস্টের ভিতরে আছে সেই লিস্টের এখানে সরাসরি ক্লিক করে আপনি এখানে সেই লিস্টটাকে সুন্দর করে আপনি কি করবেন, এটাকে লিস্ট তৈরি করবেন। কেমন, যেমন ধরেন আমি আপনাদের সামনে এখন বুক মার্কিং করার জন্য একটা লিস্ট তৈরি করে দিয়েছি, একটা লিস্ট তৈরি করে দিয়েছি। তাহলে প্রথম আপনি লিখবেন কি বুক মার্কিং ওয়েবসাইট নেম, আপনার ইউজার একটা আইডি দেবেন, পাসওয়ার্ড দেবেন, এবং আপনি একটা মেল ইউজ করছেন সেটা আপনার জিমেল হোক, হতে পারে এক্সাম্পল হলো আপনার জিমেল, হতে পারে আপনার স্পেশাল ভাবে ইয়াহু, হটমেল ডট, এবং যে কোনো মেল হতে পারে সেই মেলটা আপনি এখানে দেবেন। পাশাপাশি কি হচ্ছে আপনার ডিএ, পিএ এবং স্পেশাল আকারে এই গুগল শিট অনুযায়ী আপনার এখানে আলেকজান্ডার রেট অর্থাৎ রেটটা আপনি দেবেন, যেটা আছে মোজেলের রেটটা, রেটিং পয়েন্ট কত আছে, এই 5টা জিনিস দিয়ে আপনারা মিনিমাম কি করবেন 100টা আপনারা ওয়েবসাইটে কি করবেন, জয়েনিং করবেন। এটা হচ্ছে আপনাদের কাজ। তাহলে আজকে মিনিমাম কি করবেন 10টা আপনি জয়েনিং করবেন। মিনিমাম কয়টা? 10টা। তাহলে আজকে 10টা জয়েনিং করার সাথে সাথে আপনারা শুধু একটা লিঙ্ক আমি দেবো, সেটা কি স্বপ্ন ছোঁয়া আউটসোর্সিং ইনস্টিটিউট বা এক্সওয়াইজেড যেটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটাকে আপনারা ওখানে সুন্দর করে আপনারা মডিফাই করে ওখানে কি করবেন, পাবলিশ করবেন। তো আগামীকালকে যখন ওইটা বিভিন্ন লিস্টে দেখাবে তখন আপনি ওই বিষয়টা বুঝতে পারবেন যে আপনাদের কাজটা হয়েছে কিনা। বিষয়টা কি ক্লিয়ার? এবার আপনাদের সকলে মাইক্রোফোনটা অন করেন, অন করে এবার প্রশ্ন করার সুযোগ আছে, আপনারা একটু প্রশ্ন করতে পারেন। সকলে মাইক্রোফোনটা অন করেন, আমি এক এক করে প্রশ্ন করবো, তাহলে এই প্রশ্নগুলো করলে আপনার অ্যান্সার পেয়ে যাবেন। আচ্ছা, প্রথম যেহেতু আসিফ এখানে আমাদের নতুন জয়েনিং করছে, তাহলে আসিফকে দিয়ে প্রথম শুরু করি। আসিফ, তুমি কি আজকে বুক মার্কিং এর বিষয়টা কি বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ বুঝছি।
আর তোমার কি কোনো প্রশ্ন কি আছে যেটা তুমি প্রশ্ন না না আপাতত নাই। আচ্ছা ঠিক আছে, যাও তুমি প্রথমত তুমি এই ভিডিওটা দেখবা, আমি একটু পরে হয়তো ভিডিওটা আপলোড দিয়ে দেবো এখানে, অর্থাৎ এখানে তুমি সাবস্ক্রিপশন করে অনেকটা ক্লিক করলে তুমি অটোমেটিক ভিডিওগুলো আপলোড দেখতে পাবে। তো তুমি যদি মনে না থাকে আচ্ছা। তুমি ভিডিওটা আরো 1 থেকে 2 বার তুমি প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলে বিষয়টা তুমি সম্পর্কে বুঝতে পারবা। তুমি কোনো প্রশ্ন হলে প্রশ্ন আচ্ছা। তুমি করতে পারবা। অর্থাৎ আজকে তোমাদের এই মিনিমাম 10টা ওয়েবসাইটে জয়েন করতে হবে এবং সেই ওয়েবসাইটে জয়েন করে সাথে সাথে এখানে কি করতে হবে, একটা পোস্ট তোমাদের করতে হবে যেটা বুকমার্কিং করতে হবে ওই পোস্টটাকে নিয়ে। ঠিক আছে? আচ্ছা। ওকে শিওর। হ্যাঁ রাজ ভাই বলেন, আপনার কোনো প্রশ্ন আছে কিনা জি। বুকমার্কিং বিষয়ে? বল। আমি তো ক্লাসে আসলাম এইমাত্র, আমি ভিডিওটা থেকে দেখে আচ্ছা, যেটুকু বলছি আমি এটুকু আপনি এটুকু কি বুঝতে পারছেন? যেটুকু আমি বলছি এটুকু বুঝতে পারছেন কিনা, যেখান থেকে আপনি শুরু করছেন? না তেমন কিছু বুঝিনি, পুরো ক্লাসটা দেখা লাগবে। আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে আপনি ক্লাসটা দরকার আর একবার ভিডিওটা দেখবেন, দেখলে আরো বিষয়টা আপনি স্পষ্ট হতে পারবেন। আশা রাখি কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনলে আপনি কোনটা গেছে এটাকে করলে আরো ক্লিয়ার স্পষ্ট হতে পারবেন, প্রবলেম নাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা স্বাধীনের কাছে একটু প্রশ্ন আছে, স্বাধীন তুমি মোটামুটি যদি পর্যন্ত ছিলে, তোমার কাছে পর্যন্ত তুমি হ্যাঁ। বিষয়টা বুঝতে পারছো কিনা? হ্যাঁ সব বুঝতে পারছি, সমস্যা নেই। আচ্ছা তাহলে বুক মার্কিং বিষয়টা কি সেটা তুমি বুঝতে পারছো, এবং বুক মার্কিং কিভাবে করতে হয় সেটা কি তুমি বুঝতে পারছো? হ্যালো। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি তোমাদেরকে আর একটু শর্টে বিষয়টা আমি আর একবার শেষ করে দেব, মাত্র 2 মিনিটের শর্টে একটু বলে দেবো, তাহলে হয়তো বিষয়টা আরো হ্যাঁ ক্লিয়ার করতে কিভাবে পারবো। করতে হবে বুঝতে পারছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে প্রথম বিষয়টা হচ্ছে তোমাদের কাছে কোনো একজন বায়ার, ধরেন আমি তোমাদের সেই মুহূর্তে বায়ার, আমি তোমাদের লিংক দিচ্ছি কি, ধরো www.http.স্বপ্নস্ব.আউটসোর্সিং ইনস্টিটিউট.xyz বা স্বপ্নস্ব.xyz এই লিংকে তোমাদেরকে দিচ্ছে যে এটাকে এই সাইটটা কি করতে হবে, বুক মার্কিং করতে হবে। তো এটাকে বুক মার্কিং করার জন্য কি করণীয়, প্রথম বিষয়টা হচ্ছে তোমাদের গুগলে একটা শিট করবা, যেটা হচ্ছে শিট ওই ড্রাইভে গিয়ে যেখানে শিটটি প্রথম লেখবা বুক মার্কিং ওয়েবসাইট নেম, ইউজার আইডি, পাসওয়ার্ড, ইউজার মেল, ডিএ নাম্বার, পিএ নাম্বার এবং আলেকজান্ডার নাম্বার। এটা করার পরে দ্বিতীয় তোমাদের কাজটা হচ্ছে গুগলে গিয়ে, প্রথম কাজ হচ্ছে গুগলে দেখো যেটা আমি অ্যাকাউন্টটা করছি সেই অ্যাকাউন্টে দেখো ওয়েলকামটা এখন আমার মেলে অটোমেটিক চলে আসে যে কনফার্ম হয়ে গেছে আমার অ্যাকাউন্টটা আর কি অটোমেটিক। এইবার যে বিষয়টা একটু বলে নেই, তাহলে কি আছে, এইবার তোমরা একটা কি করবে, সাইটে গিয়ে প্রথম লিখবা সোশ্যাল মিডিয়া বুক মার্কিং লিখবা, লেখার পরে সোশ্যাল মিডিয়া বুক মার্কিং এর ভিতরে যেটা মোটামুটি রেটিং পয়েন্টটা ভালো আছে সেখানে গিয়ে দেখবা এখানে শীট তোমার দেওয়া আছে, অটোমেটিক দেওয়া আছে। তো এই শীটের ভিতরে বিভিন্ন দেওয়া আছে সোশ্যাল মিডিয়া বুক মার্কিং, এখানে প্রায় মোটে না হলো শত শত শীট এখানে ওয়েবসাইট আছে, শত শত লাখ লাখ এখানে আছে। তাহলে এখানে তুমি কি করবে, মিনিমাম তোমার বাস্তবায়িক ভাবে ধরো 100টা গ্রুপে জয়েন করতে হবে ওয়েবসাইটে, তুমি আপাতত মিনিমাম 10টা আজকে তোমার জয়েন করবে, মিনিমাম 10টা। এই 10টা জয়েনিং করার পরে তোমাদের কাজ হবে কি, আমি তোমাদের পার্সোনাল আমাদের লিংকে তুমি পাঠিয়ে দেবো কি এই তোমাদের মেসেঞ্জারে যে এই সাইটটা লিংকে পাঠিয়ে দেবো। এই সাইটে তোমাদের কাজ হচ্ছে ওই জিনিসটাকে বুক মার্কিং করা, অর্থাৎ যে বুক মার্কিংটা সুন্দর করে ধরো আমি এখানে করছি, এই সুন্দর করে বুক মার্কিংটা ধরো এখানে তোমার করতে হবে। এই হচ্ছে আপাতত কাজ, এই কাজটা তুমি আজকে করতে পারলে $10 করে ইনকাম করার একটা পথ নির্দেশ তুমি সুযোগ পাবা। বিষয়টা কি ক্লিয়ার? হ্যালো। আচ্ছা ঠিক আছে, যদি আপনারা সবাই বুঝতে পেরে থাকেন, হ্যাঁ শুনছি দাদা। হ্যাঁ তাহলে সবাই যদি বুঝতে পেরে থাকেন তাহলে আপাতত আপনারা ভিডিওটা দেখে কাজ শুরু করে দেন, আর আপনাদের লিঙ্কে আমি আপাতত আমাদের সাইটটা আমি বাইরে হিসেবে সাইটটা আমি আপনাদের কাছে পাঠিয়ে দিচ্ছি এখন। ঠিক আছে, তাহলে আপাতত আপনি এখানে কাজটা শুরু করে দেন, করে কালকে কিন্তু আপনাদের প্র্যাকটিসটা আমি দেখবো এবং প্র্যাকটিসটা কিন্তু প্র্যাকটিক্যালি আপনাদেরকে এখানে করানো হবে এই জিনিসটা। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানে রাখছি। ধন্যবাদ সবাইকে।